নিশ্ছিদ্র নীরবতা ভেদ করে যদি কোনো বস্তু ইতিহাসের কানে ফিস ফিস করে কিছু বলতে পারে, তবে তা হতে পারে একজোড়ো জুতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজোড়া জুতা, যা শুধু পায়ে দেওয়ার সামান্য বস্তু নয়। এক সময় ছিল স্বাধীনতার রণাঙ্গনে নীরব সৈনিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের রক্তমাখা ইতিহাসে এমনই এক অমর অবদান রেখেছিল বিশ্ববিখ্যাত কোম্পানি বাটা। ১৯৭১ সালের সেই অগ্নিঝরা দিনগুলোতে যখন একদিকে অস্ত্রের ঘাটতি, অন্যদিকে শত্রুর অমানবিক দাপট, তখন মুক্তিযোদ্ধাদের পায়ে ছিল বাটার জুতা। টঙ্গীর বাটা কারখানা থেকে ৩০,০০০ জোড়া জুতা সরবরাহ করা হয় একেবারে বিনামূল্যে। কিন্তু এ কেবল এক কোম্পানির করুণা নয়, বরং এর পেছনে ছিল এক বিদেশি নায়কের সাহসী হৃদয়। তার নাম উইলিয়াম এস উডারল্যান্ড। ডাচ বংশোদ্ভূত, নাগরিকত্ব ছিল অস্ট্রেলিয়ান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছেন নাৎসিদের বিরুদ্ধে। ১৯৭১ সালে তিনি ছিলেন বাটার বাংলাদেশের শাখা প্রধান। যুদ্ধ শুরু হতেই তিনি নিজেই ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। শুধু নীতিগত সমর্থন নয়, নিজের কারখানা থেকে জুতা সরবরাহ করে দেন মুক্তিযোদ্ধাদের জন্য। এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে তিনি হন এক অভিনব ইতিহাসের অংশ। বাংলাদেশের ইতিহাসে একমাত্র বিদেশি যিনি পেয়েছেন বীর প্রতীক খেতাব। তার এই আত্মত্যাগ ও অবদানের চিহ্ন আজও রয়ে গেছে দূর কানাডার বাটা শু মিউজিয়ামে। সেখানে সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি বাটার জুতা। আর ঢাকায় গুলশান ২-এর ৮৪ নম্বর সড়কটির নাম ২০১০ সালে হয়ে যায় উইলিয়াম মুডারল্যান্ড ক্রিসেন্ট, এক সাহসী বিদেশির প্রতি জাতির কৃতজ্ঞতা। কিন্তু ইতিহাসের ট্র্যাজেডি কি কেবল নাটকে সীমাবদ্ধ? ২০২৫ সালে যখন গাজায় ইসরায়েলি বর্বরতায় ক্ষুব্ধ হয় মুসলিম বিশ্ব, বাংলাদেশেও উত্তাল হয়ে ওঠে। ফিলিস্তিনের পক্ষে মিছিল, স্লোগান, প্রতিবাদ, আর সেই উত্তেজনার রোষ এসে পড়ে বাটার দোকানগুলোর উপর। সারা দেশে কয়েকটি বাটা শোরুমে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। কিন্তু বাটা তো ইসরায়েলি কোম্পানি নয়, তাদের কোনো রাজনৈতিক অবস্থান নেই এই সংঘাতের প্রেক্ষিতে। এমনকি কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসে, তারা নিরপেক্ষ, তারা ঐতিহাসিকভাবে মানবতার পক্ষে। তবুও রেহাই মেলেনি জনরোষের কাছ থেকে। তাহলে প্রশ্ন জাগে, একটি কোম্পানি যা একসময় জীবন মৃত্যুর সংকটে পাশে দাঁড়িয়েছিল, যারা অস্ত্রে না পেরে জুতা দিয়েছিল স্বাধীনতার সেনাদের, তাদের উপর আমরা কেন অজ্ঞতার আগুন ছুড়ি? এ প্রশ্ন কেবল এক কোম্পানির জন্য নয়, বরং আমাদের সামষ্টিক বিবেকের পরীক্ষা। আমরা কি ইতিহাস জানি না, নাকি ইতিহাস জানলেও তাতে আমাদের কিছু যায় আসে না? উইলিয়াম উডারল্যান্ড কেবল এক বিদেশি সহযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মানবতার বিবেক, এক সাহসী আত্মা যিনি রক্তাক্ত বাংলাদেশের পক্ষে অস্ত্র তুলে নিয়েছিলেন নিজের নৈতিকতা দিয়ে। আজ যারা অজানায়, আবেগে কিংবা গুজবে প্রতিষ্ঠান ভাঙে, আগুন দেয়, তারা শুধু ভবিষ্যৎ নয়, অতীতকেও পোড়াচ্ছে। একটি বাটার জুতো যেন তীক্ষ্ণ কণ্ঠে স্মরণ করিয়ে দেয়, যুদ্ধ শুধু বন্দুক হাতে নয়, সত্যর পক্ষে দাঁড়ানোতেও হয়। সামিউল জয়, ২১ টেলিভিশন।